রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, পৃথিবীর মানুষ মনে রেখো, 7টা কাজে মানুষ ধ্বংস হবে, মানে জাহান্নামে চলে গেছে। এক, আল ইশরাকু বিল্লাহ, আল্লাহর সাথে শিরক করা। 2, কাতলুন নাস, মানুষকে হত্যা করা। 3, আকলুর রিবা, সুদ খাওয়া। সুদ খায় যারা জাহান্নামে যাবে তারা, মন মতো চলে যারা জাহান্নামে যাবে তারা। সুদ ঘুষ খায় যারা জাহান্নামে যাবে তারা। কিস্তিতে টাকা তোলে যারা জাহান্নামে যাবে তারা। মন মতো চলে যারা জাহান্নামে যাবে তারা। আমি আব্দুর রাজ্জাক বিন ইউসুফ আপনার বাড়ির মানুষ, আপনাকে আমি ভিক্ষে করে খেতে বলিনি, তবে ভিক্ষে করে খাওয়া যায়। আপনাকে আমি বলেছি চকলেট বিক্রি করে খান, কলা বিক্রি করে খান, সুদের উপরে টাকা নিয়েন না। এরকম ইন্স্যুরেন্সে চাকরি করিয়েন না। এদেশের মাটিতে এমন কোন এনজিও নাই যেখানে চাকরি যায়, সব সুদের সাথে জড়িত। এদেশের মাটিতে এমন কোন ব্যাংকিং ব্যবস্থা নেই যেটা সুদ মুক্ত, যেখানে চাকরি যায়। ব্যাংকে টাকা রাখা আর স্বেচ্ছায় চাকরি করা দুটো এক নয়। কথার 19-20 হওয়া খুব কঠিন আছে। কথা ফেরত নিতে হবে না সহজে। ভিক্ষা করে খাওয়া ভালো, শ্বশুরের কাছে যৌতুক নেওয়া ভালো নয়। ভিক্ষা করে খাওয়া ভালো, কিস্তিতে টাকা তোলা ভালো নয়। ভিক্ষা করে খাওয়া ভালো, সুদ খাওয়া ভালো নয়। সুদ চিরদিনের জন্য জঘন্য, নিকৃষ্ট, নেক্কারজনক কাজ, যার ফলাফল জাহান্নাম। সুদ যে খায় সে একদিন ভিক্ষুক হবেই হবে। যে সুদ খায় তাকে একদিন না একদিন ভিক্ষুক হতেই হবে। হয় সে হবে, না হয় তার ছেলে হবে, ভিক্ষুক হতেই হবে। সুদের পরিণাম নিঃস্ব। সম্মানিত দিনী ভাই বোন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন 7টি কাজে মানুষ ধ্বংস হবে, জাহান্নামে যাবে। তার 3 নম্বর হলো সুদ খাওয়া। 4 নম্বর হচ্ছে আকলু মালিল ইয়াতীম, এতিমের মাল খেয়ে নেওয়া। 5 নম্বর হচ্ছে আত-তাওয়াল্লি আনিস শাহাদ, যুদ্ধের মাঠ থেকে পালিয়ে যাওয়া। 6 নম্বর হচ্ছে কাজফুল মুহসানাতিল মুমিনাতিল গাফিলাত, ভালো মানুষের উপরে অপবাদ দেওয়া, ভালো মহিলার উপরে অপবাদ দেওয়া। দলীয় কৌশলে, দলীয় ক্ষমতায় দাঙ্গাবাজি করে, ক্ষমতা দেখিয়ে, দাপট দেখিয়ে, স্বৈরাচারী, স্বেচ্ছাচারী, বদমেজাজি দলীয় দাপট একটা নিঃস্ব মানুষের উপরে বদনাম চাপিয়ে তাকে জাতির সামনে অপমান করেছে। ক্ষমতা দেখে কয়দিন বাঁচতে চাও তুমি? ফেরাউন ডুবে গেছে। মনে রেখো, তুমি দাম্ভিকতা দেখিয়ে, দলীয় দাপট দেখিয়ে, ক্ষমতা দেখিয়ে, অর্থ দেখিয়ে, দাঙ্গাবাজি করে, জুলুমবাজি করে, দাম্ভিকতা দেখিয়ে, স্বৈরাচারী হয়ে, স্বেচ্ছাচারী হয়ে, বদমেজাজি হয়ে 1 মিনিট বাঁচার চেষ্টা করিয়েন না। ফেরাউন ডুবে গেছে। আপনারও নৌকা ডুবে গেছে, নৌকা উঠবে না বলে রাখলাম আপনাকে। যাকে অপমান করেছেন তার কাছে আজকে ক্ষমা নিতে হবে সকাল হতে হতে। তাছাড়া আপনার নৌকা ডুবে গেছে, তাহাজ্জুদ দিয়ে টিকতে পারবেন না, হজ দিয়ে টিকতে পারবেন না, কোন পথ দিয়ে টিকতে পারবে না। জুলুমবাজ যারা, দাঙ্গাবাজ যারা, মানুষকে অপমান করে যারা, মানুষকে জেল হাজতে দেয় যারা, দলীয় দাপট দেখায় যারা, তাদের নৌকা ডুবে গেছে, উঠবে না। নৌকা মহানন্দা নদীতে ডুবেনি, সাগরে ডুবে গেছে, যেখান থেকে উঠানো যাবে না। একটাই পথ, যার সাথে অন্যায় হয়েছে তার হাত ধরে ক্ষমা নিতে হবে। 1 থাপ্পড় রিকশাওয়ালাকে মেরে আপনি জান্নাত কিনতে পারবেন না তাহাজ্জুদ পড়ে। রিকশাওয়ালাকে থাপ্পড় মেরে, নিরীহ মানুষকে অপমান করে তাহাজ্জুদ পড়ে আপনি জান্নাত কিনতে পারবেন না, অসম্ভব। বিচারের মাঠে যখন বিচার আল্লাহ শুরু করবেন, তখন বিচারের সূচনাতেই তিনি বলবেন, আল ইয়াউমা লা তামলিকু নাফসুন লিনাফসিন শাইআ। আজ কোন মানুষ কোন মানুষের কোনো উপকার করতে পারবে না। একাচ্ছত্র মালিকানা আমার। আইনাল জব্বার, আইনাল মুতাকাব্বির, আনা মালিকুল আমলাক। স্বৈরাচারী, স্বেচ্ছাচারী, বদমেজাজি, অহংকারী, দাঙ্গাবাজারা কোথায়? আমি আজকে রাজাধিরাজ।
এই কথা বলে বিচার শুরু করবে। মাটির মানুষে থাকবেন একবারে নির্ভয় হয়ে। আপনার বাপ হলো মাটির তৈরি, আর আপনি হলেন শুক্রকীট, ঘৃণিত খারাপ জিনিস, গন্ধময় জিনিসের তৈরি। আমার বাপ কিসের তৈরি? মাটির তৈরি। আর আমি হচ্ছি একটা নিকৃষ্ট খারাপ গন্ধময় জিনিস, শুক্রকীটের বীর্যর তৈরি। আমার কেন এত ক্ষমতা? আমি কেন মানুষের সামনে জুলুমবাজি করি? কেন আমি মানুষকে দাপট দেখাই? আমার বাপ মাটির তৈরি, মানে মাটি হয়ে যাবো। আর আমি হচ্ছি শুক্রকীট, একবারে পচা দুর্গন্ধময় জিনিসের তৈরি, যাতে গোসল করা লাগে, যাতে কাপড় অপবিত্র হয়ে যায়, তা দিয়ে আমি তৈরি। আমার কেন এত ক্ষমতা? আমার কেন এত দাপট? আমার তো ভিত্তি ভালো নয়। আমি যেখান থেকে এসেছি, গায়ে কাপড়ে লেগে গেলে কাপড় খাঁচা লাগে, বোঝা যায় না কথা? আমি এই কথা বলিনি, এই কথা আল্লাহ বারবার বলছেন কোরআন মাজিদ। এই কথাই বারবার বলছেন যে তুমি কেন অহংকার করো? তোমার বাপ মাটির তৈরি আর তুমি বীর্যের তৈরি, তোমার অহংকারের কি আছে? তোমার অহংকার সাজে না, তোমার দাম্ভিকতা সাজে না, তোমার জুলুমবাজি সাজে না।